আচ্ছা ঝটপট দেখো 1 মিনিটেই বুঝাই তোমার। একটি সমান্তরাল পাত ধারকের প্রতি পাতের ক্ষেত্রফল দিয়েছে, পাতদ্বয় বায়ুতে আছে কত ব্যবধানে 1 সেন্টিমিটার, প্রত্যেক পাতে সরবরাহকৃত চার্জ দিয়েছে। খেয়াল করো পাতদ্বয়ের মধ্যেকার বিভব পার্থক্য অর্ধেক করা হলে ধারকটি সঞ্চিত শক্তি পূর্বের শক্তির 1/4 হবে কিনা। ধারকটি সঞ্চিত শক্তির সমীকরণ ইউ সমান সমান হাফ CV স্কয়ার, সূত্র ঠিক আছে। পাতদ্বয়ের মধ্যেকার কি অর্ধেক করবে, বিভব পার্থক্য। যদি পাতদ্বয়ের মধ্যেকার বিভব পার্থক্য অর্ধেক করা হয় তাহলে তার স্কয়ার আকারে ইউ এর মান কমে যাবে, কমবে। আর কোনো কিছু চেঞ্জ করতে বলেছে কিনা সেটা দেখো। ধারকের প্রতি পাতের ক্ষেত্রফল আছে, পরস্পর হতে কত ব্যবধানে ধারকের পাত দুটি রয়েছে সেটা বলেছে, আর মাধ্যমটা কি বায়ু। সি এর সমীকরণ হলো সি সমান হাফ, ভুল করেছি, সি সমান এপসাইলন নট এ ডিভাইডেড বাই ডি, বুঝছো তো। তাহলে প্রতি পাতের ক্ষেত্রফল এর মান তুমি বের করবা, মিটার স্কোয়ারে করবা। সেন্টিমিটার স্কোয়ার থেকে মিটার স্কোয়ার করলে 10⁻⁴ গুণ হবে, তাহলে কত হয়ে যাবে এটা, তাহলে 10⁻⁸ মিটার স্কোয়ার। পাতদ্বয়ের মধ্যেকার দূরত্বকে মিটারে নিবা, ডি এর মান তাহলে কত হবে 0.01 মিটার। ওকে, এই এপসাইলন নটের মান জানো, এখান থেকে সি এর মান বসায় দিলা। ওইটাকে চেঞ্জ করার ব্যাপারে কোথাও বলেছে কিনা, বলেছে। পরবর্তীতে যে কাজটা করবা পাতদ্বয়ের মধ্যেকার বিভব পার্থক্য অর্ধেক করবা। তাহলে আগের বারের শক্তি যদি U1 হয় তখনকার বিভব পার্থক্য ধরলাম আমি কত V1, পরের বারের বিভব পার্থক্যকে যদি আমি V2 লিখি তাহলে খেয়াল রাখবা পরের বারের শক্তি হবে U2 = হাফ CV2 স্কয়ার। সি চেঞ্জ করার কোনো গল্প বলে নাই। এখন V2 এর আর V1 এর মধ্যেকার সম্পর্ক হলো স্কয়ার হবে V2 স্কয়ার = ভুল করেছি, দেখো V2 এর মানটা হচ্ছে V1 এর কতটুকু অর্ধেক। তাহলে সে V1/2 যদি লিখো তার স্কয়ার করলে রেজাল্টটা দেখো 1/2 C, আর এখানে V1 এর স্কয়ার ভাগ তাকে অর্ধেক করেছি, তাহলে অর্ধেক করলে তার স্কয়ার করলে কত হবে 4। সেই 4কে যদি সামনে নিয়ে চলে আসো তাহলে 1/4 সামনে থেকে গেল, হাফ CV1 স্কয়ার। হাফ CV1 স্কয়ার সমান কি লিখতে পারি U1, দ্যাট মিনস 1/4 U1, বুঝতে পারলো তো। তাহলে সেকেন্ড কেসে যে U2 এর মান সেটা আগের যে U1 তার কত ভাগের 1 ভাগ, 4 ভাগের 1 ভাগ। তাহলে বলো পাতদ্বয়ের মধ্যেকার বিভব পার্থক্য অর্ধেক করলে সঞ্চিত শক্তি পূর্বের সঞ্চিত শক্তির 1/4 হবে কিনা, হবে। মান না বসিয়েও করতে পারবা, হ্যাঁ করতে পারবা, কিন্তু অ্যাকচুয়ালি এই গাণিতিক প্রবলেমগুলো দিয়েছে মান বসানোর জন্য।